কেউ আপনাকে জাদুটনা করলে আয়াতটি পড়ে আপনার নিজের শরীরে ফু দিন, তাহলে যে আপনাকে জাদু করেছে, কুফরি কালাম করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, কালো জাদু করেছে, তার দিকেই চলে যাবে, তার দিকে উল্টো ঘুরে যাবে, সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। যে পরিমাণ ক্ষতি আপনাকে করতে চেয়েছে জাদু করে, কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, উল্টো তার দিকে চলে যাবে। তাহলে আপনাকে যদি কেউ জাদু করে, তাহলে আয়াতটি আপনি পড়ে আপনার নিজের শরীরে ফু দেন, তাহলে যে জাদু করেছে তার দিকেই ঘুরে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনার আর কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, উল্টো তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, একেবারে সে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনাকে শেষ করতে চেয়েছিল, এখন আপনি তাকে শেষ করে দিন। আপনি যদি আলামতগুলো দেখেন, সাথে সাথে আমার দেখার নিয়ম অনুযায়ী আয়াতটি পাঠ করবেন, দেখবেন আপনার শত্রুকে আপনি চিনে ফেলতে পারবেন, আপনার জাদুকর শত্রুকে আপনি চিনে ফেলতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ মনোযোগের সাথে আমলটি আপনি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। দেখেন, আপনি হয়তো জাদুতে আক্রান্ত, আপনি বলতেও পারছেন না, বুঝতেও পারছেন না, আপনি অনেক আগ থেকেই জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, ক্ষতি করার জন্য আপনাকে জাদু করেছে। তো এই আলামতগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে মিলে কিনা, যদি মিলে যায় তাহলে আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে আমল করে আপনার নিজের শরীরে ফু দেন। আপনার নিজের শরীরে ফু দিলে যে জাদু করবে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, তার কারণ ঘুরে যাবে জাদু, যে জাদু করেছে তার দিকে চলে যাবে। আপনি আয়াতটি পাঠ করে ফু দিন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন জাদুতে আক্রান্ত, তারপরে বলবো সেই আমলটি কেমন করে করবেন। যে আমলটি করে আপনার নিজের শরীরে ফু দেবেন, আপনাকে যে জাদু করেছে তার শরীর ক্ষত বিক্ষত হবে। ফু দেবেন, আপনার শরীরে ক্ষত বিক্ষত হবে, আপনার জাদুকর শত্রুর শরীর একেবারে ক্ষত বিক্ষত হয়ে যাবে, নিস্তেজ হয়ে পড়বে, চিৎকার চেঁচামেচি করতে থাকবে। প্রিয় ভাই বোনেরা, দেখুন ম্যাজিক, দেখুন কেমন করে সে একেবারে শেষ হয়ে যায়, একেবারে ধ্বংস হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো জাদুর আলামতগুলো কি। আপনি যদি রাতে ঘুমাতে যান, যে কোনো সময় আপনি ঘুমাতে যান, দিনে হোক রাতে হোক, যে কোনো সময় আপনার ঘুম আসছে, আপনি ঘুমালেন, সাথে সাথে কি করেন, স্বপ্ন দেখা শুরু করে দেন। আপনার অনিচ্ছাই আপনি স্বপ্নে দেখেন, ইচ্ছে করে তো স্বপ্নে দেখা যায় না। আপনাকে জাদু করেছে এই জন্য স্বপ্নে দেখেন, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখেন। আপনাকে কেউ এসে মারতেছে, আপনি স্বপ্নের মধ্যে চিৎকার চেঁচামেচি করতেছেন, কেউ তো টের পাচ্ছে না, আপনি তো ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আছেন। আপনি অস্থির হয়ে পড়েন, কোনোভাবেই ঘুমাতে পারেন না, আপনার মন খিটখিটি হয়ে থাকে, মন মেজাজ খারাপ হয়ে যায় ঘুম যখন না হয়। তারপরে স্বপ্নের মধ্যে দেখেন উপর থেকে আপনি নিচের পড়ে যাচ্ছেন, আর চিৎকার করেন, আমি পড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও বাঁচাও। তারপরে আপনাকে তাড়া করে, সাপে তাড়া করে, তারপরে ভালো ভালো খাবার আপনার সামনে নিয়ে আসে, যে খাবারগুলো আপনার পছন্দনীয় খাবারগুলো আপনার সামনে নিয়ে হাজির হয়, আর আপনি যদি খেয়ে ফেলেন তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত। আপনাকে কেউ জাদু করেছে, যদি এটা বুঝেন, সাথে সাথে আপনি সে আয়াতটি পাঠ করে নিজের শরীরে ফু দিবেন, জাদু তো কেটে যাবে এবং যে জাদু করেছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, সে আক্রান্ত হয়ে পড়বে সেই জাদু। প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনি যদি দেখেন আপনার চেহারার মধ্যে অস্বাভাবিক পরিবর্তন, আপনি একবার আয়নায় আপনার চেহারাটা দেখে গিয়েছেন, 5 মিনিট পরে ঘুরে ফিরে এসে যদি আবার আয়নায় চেহারাটা দেখেন ভালো দেখা যাচ্ছে না, শুকানো দেখা যাচ্ছে, কুৎসিত দেখা যাচ্ছে, তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে, জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে আপনার শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে, শারীরিক দুর্বলতা চলে আসে। শারীরিক দুর্বলতা, কোনোভাবেই আপনি শারীরিক দুর্বলতা কমাতে পারছেন না, শারীরিক শক্তি কোনোভাবেই আসছে না, এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। শারীরিক ক্ষতি করার জন্য আপনাকে জাদু করা হয়েছে। আপনি সাথে সাথে আমার দেখার নিয়ম অনুযায়ী সে আয়াতটি পাঠ করুন, যে জাদু করেছে তার দিকে জাদু ঘুরে যাবে, তিনি ক্ষতিগ্রস্ত হবে আর আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি লক্ষণগুলো দেখেন আপনার মধ্যে, তারপরে আপনার পেট ভরা ভরা লাগে, আপনার ক্ষুধা লাগে না, যত রুচিশীল খাবার আপনার সামনে আনা হোক আপনি সেই খাবার
খেতে পারছেন না, মন চাচ্ছে না খাবার খেতে। এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, সাথে সাথে জাদু নষ্ট করবেন। প্রিয় ভাই বোনেরা, কেমন করে আমলটি করবেন আমি বলে দিচ্ছি। যখন আমলটি করবেন সকলের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে টেনে টেনে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, আপনি ধরে নিন আপনি আমলটি করবেন, কোন কোন সময় করবেন? ফজরের পর করবেন এবং আসরের নামাজের পর করবেন। ফজরের নামাজ আদায় করে তারপরে নামাজের মুসাল্লায় বসে, বা আসরের নামাজ আদায় করে নামাজের মুসাল্লায় বসে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে আপনি অজু করবেন। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন রব্বি কারীমের কাছ থেকে। হে আল্লাহ, আমি জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি অনুতপ্ত পিছনের গুনার জন্য, সামনে আর কোনোদিন গুনাহ করব না। হে আল্লাহ, পরিপূর্ণ তওবা করছি। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা রব্বি কারীম মাফ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন, সেই আয়াতটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে রব্বি কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমাকে যিনি জাদু করেছে তাকে আপনি হিদায়াত দান করুন, আর আমি যা জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি সেই জাদু নষ্ট করে দিন। আর এই আয়াতটি আমি পাঠ করে আমার শরীরে ফু দিচ্ছি। হে আল্লাহ, আমার জাদুকরকে আপনি একেবারে শায়েস্তা করে দিন, আর কারো জানি জাদু করতে না পারে, আর কাউকে যেন ক্ষতি করতে না পারে। কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, বান টুনা মেরে কাউকে যেন ক্ষতি করতে না পারে, সেরকম ব্যবস্থা আপনি করে দিন। এভাবে রব্বে কারীমের কাছে আপনি বলবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি বলতে পারেন অবশ্যই আপনার সেই জাদুকর শত্রু নিস্তেজ হয়ে যাবে, আর কারো ক্ষতি করতে পারবে না। তিনি একেবারে এই সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যাবে। যে সমস্যা, যে ক্ষতি আপনাকে করতে চেয়েছে, সেই ক্ষতির মধ্যে তিনিও পড়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তো এভাবে রব্বি কারীমের কাছে বলে তারপরে সে আয়াতটি পাঠ করবে। আয়াতটি পাঠ করার পর কি করবেন আমি পরে বলে দিচ্ছি। আগে আয়াতটি আপনি পাঠ করুন সহিশুদ্ধ করে, আমার সাথে শুনে শুনে আপনি পাঠ করতে পারেন। আপনি যদি উচ্চারণ করতে না পারেন, কষ্ট হয়, আমার সাথে শুনে শুনে করুন, কোনো সমস্যা। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনার শরীরে একটি ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। পাঠ করা শেষ, আবার একটু ফু শরীরে দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও এই আয়াতটি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। পাঠ করা শেষ, আবার একটু ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনি গুনি 7 বার পাঠ করে 7টি ফু শরীরের মধ্যে আপনি দিবেন। সর্বশেষ কি করবেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবারে কম ধীরে না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করা হয়ে যাবে, আপনি হাতের মধ্যে 2টি ফু দিবেন। ফু দিয়ে মাথা থেকে আপনি পুরো শরীর এভাবে মুছবেন, পাপ। ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেল। আপনি ওই স্থানে বসেই রব্বে কারিমের দরবারে উত্তোলন করবেন, হে আল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। তারপর সকলের জন্য দোয়া করবেন, হে আল্লাহ সকলকে মাফ করে দিন, যত জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন, হে আল্লাহ। পরে রব্বে কারিমের প্রশংসা করবেন, হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক। হে আল্লাহ আপনি হলেন বাদশাহের বাদশা, আমিরের আমির। আপনি আমাদের খাওয়ান, পড়ান, রিজিক দেন, হায়াত দেন, জীবন দেন। আল্লাহ সব কিছুই আপনি দিয়ে থাকেন, আপনার শক্তির বাইরে কিছুই নেই। ইয়া রব্বে কারিম, আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছি, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমাকে জাদু করেছে, যিনি জাদু করেছে আল্লাহ তাকে হেদায়েত দান করুন। তার যদি হেদায়েত না থাকে আল্লাহ আপনি তাকে ধ্বংস করে দিন। আল্লাহ আমি নিস্তেজ হয়ে পড়েছি জাদুতে আক্রান্ত হওয়ার কারণে, জাদু তার দিকে ঘুরে দিন, সে যেন আর কাহারও জাদু করতে না পারে, কুফরি কালাম বিলাক ম্যাজিক কালো জাদু আর করতে না পারে। তাকে সেই বুঝ দান করুন, সেইভাবে আপনি শায়েস্তা করে ফেলুন। এভাবে রব্বে কারিমের কাছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে আপনি বলবেন, দেখবেন আপনার জাদুকর শত্রু ধ্বংস হয়ে যাবে, আর কারো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আর যদি মনের মধ্যে আপনার সন্দেহ থাকে যে আমলটি করলাম উপকার পাবো কি পাবো না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। এই জন্য পরিপূর্ণ বিশ্বাস, ইয়াকিন, আস্থা নিয়ে আপনি আমলটি করবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।